এখানে বেশ কিছু গরু আমি দেখতে পেলাম এখানে নিয়ে এসেছে। তো যারা নিয়ে এসেছে তোর মধ্যে অন্যতম একজন আমার পরিচিত মামা জসিম মামা এবং তাদের এই যে পার্টনারশিপ, ওনারা নিয়ে আসছে কিছু গরু। তা আমরা কথা বলবো যে গরুগুলা কোথাকার, কোন জেলাতে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই গরুগুলা দেখতে পেলাম যে দেশি গরুর মতো দেখা যাচ্ছে। এই গরুগুলা কোথাকার? এটা মূলত আমরা নেত্রকোনা নৈহাটিতে একটা গরুর হাট আছে। আচ্ছা আচ্ছা। খুব স্বনামধন্য গরুর হাট, একটু যাতায়াত ব্যবস্থা সমস্যা, কিন্তু ওখানে গরুগুলো গৃহস্থের এবং আমাদের দেশি অরিজিনাল দেশি গরু, জি জি। আমি এই জন্য প্রথমেই বলছি যে গরুগুলা সবগুলা দেশি গরু। তো আপনারা এই যে নেত্রকোনা, এটা তো ময়মনসিংহ জেলা, তা আপনার বাড়ি ওখানে? না না, আমাদের বাড়ি কারোই ওখানে না। আসলে মূল ব্যাপারটা হচ্ছে কি, কোরবানির ঈদ হচ্ছে আমাদের ধর্মীয় মুসলমান ধর্মীয় উম্মার একটি বিশেষ উৎসবমুখর ব্যাপার। জি। তো এই উৎসবটাকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য, দ্যাট মিনস আমাদের এলাকার যারা আমাদের এই গরুর সাথে যারা রিলেটেড কাজবাজ করে তারাও কিছু উপকৃত হইল। জি জি। আমাদের এলাকার লোকজন যারা গরু হাটে গিয়া এই রাস্তাঘাট কাটা ভালো না, হাটে অনেক টাকা হাতির অনেক সমস্যা, টাকার সমস্যা, পকেটমারের সমস্যা, এই সার্বিক সমস্যার কথা বিবেচনা করে আমরা এই কাজটা করি। লাভ ব্যবসা আমাদের মূল লক্ষ্য না, সেবা এবং স্থানীয় বেকার ছেলেদের কিছু ইনকামের ব্যবস্থা করা, এটাই আমাদের মূল উদ্যোগ। কাজেই আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আসুন, আমাদের দেশি একদম দেশি গৃহস্থের পালিত গরুগুলো আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন, বিবেচনা করুন, ভালো হলে আমাদের সাথে ব্যবসা করুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন এই ভাইয়ের কাছে যাব, আরেকজন আমাদের বড় ভাই যে পার্টনারশিপ, তো যে ওনার নাম সুমন ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। তো এই গরুগুলো সম্পর্কে আমরা কিছু জানলাম, তে আমি আপনার কাছে এই বিষয়ে আর জানবো না, জানবো যে এই গরুগুলো নিয়ে আসতে কোনো সমস্যা হয়েছে, রাস্তাঘাটে কোনো চাঁদাবাজ? জি ভাই, ধন্যবাদ আপনাকে। যদিও আমরা প্রফেশনাল ব্যবসায়ী না, আমরা শখের বয়সে গরু কিনতে গিয়েছিলাম নেত্রকোনায়। সেখান থেকে আমরা দেখেছি যে আমাদের দেশীয় গরু আমরা নিয়ে এসেছি এবং আসার পথে আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের যারা বিভিন্ন হাট দিয়েছে, এই যে তারা নিয়েছে, তারা বাইপোর্সভাবে গরুদেরকে ঢুকানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা অন রিকোয়েস্টে আমরা নিয়ে এসেছি। এখানে আমাদের অত ব্যাপকভাবে আমরা কিন্তু হাট করার জন্য আনি নেই। এখানে আমাদের যা আশেপাশে যারা আছে সবসময় আমাদের এখান থেকে কিনে থাকেন এবং আমরা উন্নত মানের এবং দেশি গরুগুলো আমরা সাধারণত আনে থাকি। এই জন্য আমাদের এখানে এই সেবাটা পায় দেখে সাধারণ মানুষগুলো আমাদের এখানে আসে সবসময়। তা আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে আমাদের এখানে যারা গৃহস্থ পালিত গরুগুলো, সাধারণত গরু কিন্তু আমাদের এখন ফার্মের জাতীয় হয়, কিন্তু আমরা এরা গৃহস্থ থেকে নিয়ে এসেছি। সেই জন্য আপনার উদ্দেশ্যে আপনার এলাকাবাসীকে জানিয়ে দিন, আমরা এখন বাজার থেকে আমাদের এখানে অন্তত কিছু হলেও সুলভ দীর্ঘমূল্য আমরা সাশ্রয় পাবে। এবং বিশেষ করে যে যাতায়াতের যে কষ্ট আমাদের এলাকায় দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের এলাকাতে যাতায়াত ব্যবস্থা ভালো না। সে সুবাদে আমি মনে করি আপনারা এখানে আসেন, আপনারা পছন্দ মতো দেশীয় গরু কিনেন এবং আমাদের যারা ওই সিজনাল ব্যবসায়ী, হ্যাঁ, আমরা উপকৃত হই, আপনারাও উপকৃত হন, এই আশা ব্যক্ত করে সবাইকে আমাদের মিনি হাটে আমন্ত্রণ জানালাম। খুব মূল্যবান কথা বলছেন। আমার যে প্রশ্নটা ছিল, মানে গরু নিয়ে আসার পর ওই যে আপনাকে আমি বলেছি চাঁদা টাদা দেওয়া লাগছে কিনা, হ্যাঁ সেটা তো বরাবর বিগত দিনে ছিল, তবে এখন অনেক কম। কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ইজারা দ্বারা রাস্তাঘাটে তাদের লোক দ্বারা বিভিন্ন বাইফোর্স ভাবে তারা গরু ঢুকানোর চেষ্টা করেছে। তাদেরকে আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করছি, ঢুকানোর চেষ্টা করেছে, আমরা কিন্তু অনেকভাবে তাদেরকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এবার এই জসিম মামার কাছে যাচ্ছি। যে মামা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার কাছে যে বিষয়টা জানবো, আপনি কিন্তু ওই দিকের মানুষ, আমাদের কিশোরগঞ্জ ময়মনসিংহ এলাকার মানুষ, তো আপনার অনেক কিছু জানা আছে। তো এই গরুগুলা যা নিয়ে আসছেন, গরুগুলার কোনো গ্রাহক এখন আসছে কি না? হ্যাঁ, আসতেছে গ্রাহক প্রতিদিনই। আনার পর থেকে আমরা তো আনছি প্রায় 4-5 দিন হয়ে গেছে। প্রতিদিনই অসংখ্য গ্রাহক আসে, আজকেও আসবে। বেচা কেনাও কিছু হয়েছে। আচ্ছা, কিছু বেচা কিনা হয়েছে। বন্ধের দিন থাকার কারণে আজকে আশা করছি ভালো কাস্টমার আসবে।
আর মোটামুটি বেচে কিনা হবে আশা করছি। তাহলে এই যে গরুটা আমি যে গরুটা দেখলাম এটার দাম আপনারা কত চাচ্ছেন? এটার দাম আমরা 1,30,000 টাকা চাইছি। 1,30,000। জি, দেশি গরু, গৃহস্থের পালিত গরু। তার মানে তো আপনি কমই চাচ্ছেন। জি জি মামা আপনি কি প্রতি বছরই গরু আনেন? জি জি, এটা আমরা এখানে প্রতি বছরই আনা হয় গরু। এলাকার মানুষেও জানাশোনা হয়ে গেছে যে এখানে গেলে আচ্ছা, আমরা আচ্ছা, আচ্ছা। দেশাল গরু পাবো, এমনকি সাশ্রয়ীভাবে কিনতে পারবো। অনেকে দূর দূরান্ত থেকে এরপরে গরু আনতে এখানে কষ্ট হয়। আরেকটা সুবিধা হলো হুম, ফ্যামিলির সবাইকে নিয়ে, জি একটা স্ত্রী সন্তানকে নিয়ে আইসা দেইকা বুঝা, জি হ্যাঁ আদর করে হাতায় দেইকা, মানে কেনার একটা সুযোগ সুবিধা আছে। এরপরে এখানে মানুষের ভিড় কম, মানে চাপাচাপি কম, চিন্তায়। আপনার এখানে মানে যারা আসবে গরু কিনতে সহজে আসার জন্য যে ঠিকানাটা একটু বলে দেবেন। ঠিকানাটা আমাদের আজমপুর কাঁচা বাজার, দেওয়ানবাড়ি রোড, সরকার সিটির অপোজিটে। সরকার সিটির অপোজিটে সরকার সিটির কাছে আইসা জিজ্ঞেস করলে যে গরুর হাট দেখা দিবে। আর একটা সুবিধা আমাদের এখানে আছে, মনে করেন আপনি বাসায় রাখে পালতে পারতেছেন না গরু কিনা, আমাদের এখানে ঈদের আগের দিন পর্যন্ত রাখতে পারবেন। শুধু খাবার খরচের যে যারা পরিশ্রমটা করবে তাদেরকে এই খরচটা দিলে। হ্যাঁ মামা, এখানে সহজে আসার জন্য ঠিকানাটা আবার বলে দেন। ঠিকানাটা হইলো আজমপুর কাঁচা বাজার চৌরাস্তা থেকে ডান পাশে দেওয়ানবাড়ি রোড সরকার সিটির সামনে ঠিক অপোজিটেই আমাদের গরু বেচা কিনা হইতেছে। এখানে আপনারা যারা যারা আসবেন তাড়াতাড়ি চলে আসেন। সবাইকে আমাদের যতটুকু ছাড় দেওয়ার আমরা ছাড় দিয়ে বিক্রি করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।